নমস্কার বন্ধুরা, দৈনন্দিন তাজা খবর ও সমস্ত ধরনের সরকারি সুযোগ সুবিধা ও যোজনা সম্পর্কিত খবর থেকে আপডেট থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর বন্ধুরা, এটা একদম ফ্রি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত সংবাদ। বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে যান তো দেখতে পারবেন আমি নাম লিস্ট দেখার কতগুলো পদ্ধতি আপনাদের জন্য আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। যেমন প্রথমে আমি কালকেই একটা ছাড়লাম যেটাতে আমি কাস্ট বা জাত অনুযায়ী কিভাবে দেখবেন এসসি ওবিসি এসটি সেটার পদ্ধতি বলে দিয়েছি। তার আগে অ্যান্ড্রয়েড অ্যাপস দিয়ে কিভাবে ঘরে বসে নাম লিস্ট দেখবেন সেটার পদ্ধতি দেখিয়ে দিয়েছি। তার আগে দেখিয়েছি যে আপনি কিভাবে আপনার ঘরটা কোন কন্ডিশন আছে, কত টাকা স্কিম পেতে চলেছেন, সব বিষয় আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। আর প্রতিটা স্কিম কত টাকার করে আপনারা পেতে চলেছেন সব বিষয় পুরো থাম্বনেলে দেখতে পারবেন। এছাড়াও অনেক ভিডিও আছে আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখতেই পারেন। কিন্তু বন্ধুরা, আজকের যে ভিডিওটা এটা সবার থেকে আলাদা। তার কারণ সরকার সবাইকে প্রতিটা গ্রামবাসীকে একটা করে জব কার্ড দিয়েছে, যেই জব কার্ডের একটা করে ইউনিক নাম্বার থাকে। সেই ইউনিক নাম্বার দিয়ে আপনারা নিজের নাম লিস্ট দেখতে পারবেন। আর এই নাম লিস্টটা দেখার জন্য শুধু আপনার কাছে দুটো ডকুমেন্টস থাকা দরকার। তার কারণ আপনি যখন অ্যাপ্লাই করবেন তো আপনার কাছে এই দুটো ডকুমেন্টস থাকলে তো আপনি সহজেই আপনার নাম লিস্টটা দেখতে পারবেন। এক তো হচ্ছে আপনার কাছে আপনার আধার কার্ড থাকতে হবে, আর দুই নম্বরে আপনার কাছে থাকতে হবে আপনার জব কার্ড। বন্ধুরা, নিজের জব কার্ডের নাম্বার দিয়ে নিজের ঘরের নাম লিস্ট দেখার জন্য অবশ্যই আপনাকে যেতে হবে আমার এই ভিডিও ডেসক্রিপশনে, যেখানে আমি একটা গুরুত্বপূর্ণ লিঙ্ক দিয়ে দেবো, মানে এই ওয়েবসাইটটার লিঙ্ক। তার কারণ আমি এই ওয়েবসাইটটার নাম বললেও আপনাদের মধ্যে অনেকেই ওয়েবসাইটটাতে যেতে পারেন না, তাই আমি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা ওই লিঙ্কে ক্লিক করবেন তো ডাইরেক্ট এই পেজে আপনাকে এনে দেবে। তো এখানে দেখতে পারবেন কতগুলো ঘর কমপ্লিট হয়েছে, কতগুলো এখনো টার্গেটে আছে। তো বন্ধুরা, এই পেজটাতে আসার পরে উপরে দেখুন অপশন আসবে আপনার কাছে অ্যাবাউট আস, আওয়ার সব ডকুমেন্টস। এখানে 2 নম্বরে এই আওয়ার সফটে আপনি ক্লিক করুন, আর নিচে দেখতে পারবেন রিপোর্টের একটা অপশন পাবেন। এই রিপোর্টে আপনাদের ক্লিক করতে হবে। বন্ধুরা, রিপোর্টে ক্লিক করার পরে এই ধরনের অনেক রিপোর্ট আপনাদের সঙ্গে চলে আসবে, যেখানে অনেক ধরনের রিপোর্ট আপনারা দেখতে পারবেন। একদম নিচে যান তো এখানে দেখুন লেখা আছে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন। এই সোশ্যাল অডিট রিপোর্টসের মধ্যে দেখুন 1 নম্বরেই আছে। এই লিঙ্কটাতে আপনার ক্লিক করতে হবে। বন্ধুরা, এই লিঙ্কটাতে ক্লিক করার পরে এই ধরনের একটা ব্ল্যাঙ্ক পেজ আর একটা ছোট্ট ফর্মের অপশন এসে যাবে, যেখানে সিলেকশন ফিল্টার আর একটা কিছু ছোট একটা অঙ্ক আপনার সামনে আসবে। বন্ধুরা, এই ছোট্ট ফর্মটা আসার পর আপনার কাছে এখন থাকতে হবে আপনার আধার কার্ড। তার কোন আধার কার্ডেরই এখন প্রধান কাজ আছে এখানে। বন্ধুরা, এখন হয় কি, মানে অনেকে নিজের ঘর থেকে অন্য কোনো জায়গায় শিফট হয়ে যায়, যেখানে আধার কার্ডের অ্যাড্রেসটা কিন্তু সেম থাকে। যদি আপনি ওই অ্যাড্রেসে দেন তাহলে আপনি পাবেন না। তাই বলছি, আধার কার্ডটাকে আপনি আপনার হাতে রাখুন, ওটা উল্টিয়ে নিন। তো ওটার পেছনে আপনার রাজ্য, আপনার ডিস্ট্রিক্ট, আপনার জেলা, আপনার পঞ্চায়েত, ব্লক সব দেওয়া আছে। সেই অনুযায়ী আপনার এখানে সবকিছু টাইপ করতে হবে। ওটাকে দেখে নিন, আর কোথায় কি টাইপ করতে হবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। তো এখানে আসার পর উপরে যে সিলেক্টের অপশনটা আছে এখানে ক্লিক করে আপনি নিজের স্টেট বা রাজ্য আপনি এখানে সিলেক্ট করে নিন। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি, তাই আমি ওয়েস্ট বেঙ্গলটাকেই সিলেক্ট করব। তারপর নিচে যাবেন, এখানে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলবে। আপনি আপনার জেলাটাকে এখান থেকে সিলেক্ট করে নিন। বন্ধুরা, এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট হওয়ার পরে নিচে দেখতে পারবেন আপনাদের কাছে অপশন আছে আপনার ব্লক সিলেক্ট করার। এই সিলেক্টের বাটনে ক্লিক করুন আর আপনি আপনার ব্লকটাকে এখান থেকে সিলেক্ট করে নিন। বন্ধুরা, ব্লক সিলেক্ট করার পরে আপনাদের কাছে এখানে নিচে আরেকটি সিলেক্টের অপশন এসে যাবে, এখানে ক্লিক করুন আর এখান থেকে আপনি আপনার পঞ্চায়েতকে এখানে সিলেক্ট করে নিন। পঞ্চায়েত সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন আপনাদের কাছে সিলেক্টের আরেকটা অপশন এসে গেছে, এখানে ক্লিক করুন আর নিজের সিলেকশনের সালটা এখানে আপনারা সাবমিট করুন, আপনি যেই সালে দেখতে চান। তারপরে নিচে যান, নিচে আরেকটি সিলেক্টরের অপশন পাবেন, এখানে ক্লিক করুন। আর এখানে আসার পরে এবার আপনার কাছে অনেক অপশন এসে গেছে যে আপনি কোন যোজনা সম্পর্কে আপনি দেখতে চান। কিন্তু আমার তো আবাস যোজনার নাম লিস্ট লাগে, তাই আমি প্রথমটাতে ক্লিক করতেছি, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। বন্ধুরা, নিচে যাবেন তো নিচে আপনারা একটা ছোট্ট অঙ্ক দেখতে পারবেন। যেমন আমাকে বলছে 50 থেকে 50 বাদ দিলে কত হয়, যে কেউ বলতে পারে এটা হচ্ছে 0। তো এখানে ব্যাক করুন আর সাবমিট বাটনে ক্লিক করে দিন। বন্ধুরা, সাবমিট করার পরে এখানে নিচে যাবেন তো নিচে দেখতে পারবেন সাবমিটের পরে আপনার কাছে অপশন আছে ডাউনলোড এক্সেল, ডাউনলোড পিডিএফ। যদি আপনি এখানটা ডাউনলোডও করতে চান এই লিস্টটাকে, তো আপনি উপরের বাটনটাতে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। আর এখানে বন্ধুরা সাইডেই দেখতে পারবেন যে PMAYG প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ কোন সালের চেয়েছেন সেই সালের নাম আছে, কার নামে এসেছে সেই নাম দেখতে পারবেন। আর পাশে দেখতে পারবেন আপনার জব কার্ড নাম্বার, উপরে দেখুন লেখা আছে নেরগা জব কার্ড নাম্বার ACCC 3 নাম্বার। তো এটা হচ্ছে আপনার সেই জব কার্ড নাম্বার, জব কার্ড সিরিয়াল নাম্বার। আর বন্ধুরা, এই জব কার্ড নাম্বার আর সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনারা সহজেই
থেকেই আপনার নাম লিস্টটাকে দেখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে বলবেন যে আপনি ঘর পেয়েছেন কিনা, আপনার জব কার্ডে নাম লিস্ট এসেছে কিনা। তো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন ভিডিওর জন্য তৈরি থাকুন।